এখানে আরেকটা বিষয় আছে, যারা কোরবানি ওয়াজিব নয়, দিচ্ছেন না, দিতে পারছেন না, সেই ভাইয়েরা ওই কয়েকদিন বিশেষ করে সকল কিতাব, সকল ফতোয়ার কিতাব একমত সহিহ হাদিস দিয়ে প্রমাণিত যে কোরবানির যে কয়েকদিন আয়ামের নাহর, জিলহজ মাসের 10, 11, 12 এই 3 দিন কিন্তু কোনো প্রকার পাখি জবহ করা হারাম। আমার কথা কি বুঝতে পেরেছেন? এই মাসটা আগে জেনে নেন। এই 3 দিন কি জবহ করা হারাম? পাখি জবে করা হারাম। পাখির মধ্যে কি কি পড়ে? কি কথা বলেন কেন? হ্যাঁ, মুরগি, কবুতর, হাঁস, মানে পাখি যেগুলো, সেটা গৃহপালিত হোক আর বন্য হোক, পাখি জবে করা হারাম, নিষিদ্ধ। আপনি পাখি জব করতে পারবেন না। যারা বোঝেন না তারা অনেকে ওই দিন মুরগি জব করেন, কেউ হয়তো হাঁস জব করছে, কোরবানি ওনারা দিচ্ছে, উনি এগুলা করতেছে। এই দিন মাজুসি যারা অগ্নি পূজারী মুশরিক যারা, তারা কিন্তু এই দিন, এই কোরবানির দিনে তারা পাখি জব করে। এটা তাদের খাস নিয়ম। এই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ আবু দাউদ শরীফ সহ প্রায় 65টি হাদিস শরীফে এসেছে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, মান তাশাব্বাহা বিগায়রিনা ফালাইসা মিন্না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো বাতিলের অনুসরণ করবে সে ব্যক্তি আমি নবীর উম্মত নয়। নাউজুবিল্লাহ পড়বেন না? তাহলে মাজুসীদের আমল হচ্ছে ওই কয়েকদিন পাখি জব করা। এই পাখি জব করাকে কেন্দ্র করে আমি এক জায়গাতে মাসলা দিছিলাম, সেখানে এক ওহাবি দেওবন্দি মুন্সি দাঁড়ে বলতেছে, হুজুর এটা কোন ফতোয়াত আছে যে পাখি জব করা যাবে না? তাই বললাম আপনি কি করেন? বলে উনি মুফতি। তাই বললাম যে আপনি মুফতি না মূর্তি? ফতোয়ার যত কিতাব আছে, এমনকি ওলামায়ে দেওবন্দীদের যত কিতাব, আপনি সেই কিতাব পড়ে তো মুফতি হয়েছেন? বলে হ্যাঁ, আপনার ফতোয়ারে দেওবন্দি, দারুল দেওবন্দ, ফতোয়ায়ে ইমদাদুল ফতোয়া, ফতোয়ায়ে দারুল দেওবন্দ, ফতোয়ায়ে কাজী খান, আহসানুল ফতোয়া, ফতোয়ায়ে শামী, ফতোয়া রুদ্দুল মুহতার, দুদুল মুখতার, ফতোয়ায়ে আলমগীর সহ সকল ফতোয়ার কিতাব একমত, কাফির মুশরিকের তর্জ তরিকা যে মানবে সে ব্যক্তি তাদের অন্তর্ভুক্ত হয়ে যায়, সে ব্যক্তি নবীর উম্মত থাকে না। নাউজুবিল্লাহ বলুন। তাহলে আপনি নিজের কিতাবেরই ফতোয়া বোঝেন না, আপনি কেমনে মুফতি হইছেন? সে একবারে লাজবাব হয়ে গেল। কিতাবই পড়ে না, বোঝে না, ফতোয়া দিলে ভট করে ভুল ধরতে চেষ্টা করে। হ্যাঁ, আমি এটা বড় হুজুর, ভুল ধরি। তারপরে যখন তার উপরে মাথার যখন ইট পাটকেল পড়ে যায় তখন চুপ করে যায়। কথা কি বুঝতে পেরেছেন? এ হলো 2 নম্বর মুন্সি। এরা পড়ে না, পড়াশোনা করে। তো ওই দিনগুলোতে আপনি হাঁস মুরগি জব করতে পারবেন না। তবে কেউ যদি হাঁস মুরগির গোশত খেতে চায়, মাসলা এসেছে, তাহলে জিলহজ মাসের 10 তারিখের আগেই আপনাকে জব করে রেডি করে রাখতে হবে। কথা কি বুঝতে পেরেছেন? 10 থেকে 12 তারিখ পর্যন্ত এই কয়দিন আয়ামের নাহর, এই কয়েকদিন পশু কুরবানি হবে, পশু জব হবে, কোনো পাখি নয়। জোরে বলুন সুবহানাল্লাহ।